আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিনের জীবনে পাঁচটি ঈদ, মুমিনের জন্য পাঁচটি ঈদ রয়েছে। তার মধ্যে একটি, সে যে দিনে যে কোনো ধরনের পাপ থেকে মুক্ত থাকে। 2 নাম্বার, সে যেদিন দুনিয়া থেকে ঈমান অক্ষুণ্ণ রেখে আখিরাতের জীবনে পা রাখতে সক্ষম হবে। 3 নাম্বার, সে যেদিন নিরাপদে পুলসিরাত পাড়ি দিতে পারবে। 4 নাম্বার, সে যেদিন জান্নাতে প্রবেশ করবে। 5 নাম্বার, সে যেদিন তার প্রিয়তম মাবুদের সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, মুমিনের জীবনে আনন্দ তখনই যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা লাভ করতে পারবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিনে হঠাৎ তিনি তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ঈদুল ফিতরের দিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাচ্ছে না। সকলে ছোটাছুটি করে খোঁজাখুঁজি করছে, কোথায় গেল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে খুঁজতে খুঁজতে একটি ঘরের কোণে তাকে পাওয়া গেল। সে ঘরের কোণে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছে। ক্রন্দনরত অবস্থায় তাকে যখন পাওয়া গেল, তাকে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কান্না করছেন? আজকে ঈদের দিন, আজ তো খুশির দিন, আমরা সকলেই ঈদের আনন্দে মাতোয়ারা হয়েছি, সেখানে আপনাকে পাওয়া যাচ্ছে না, বিদায় আপনাকে খোঁজাখুঁজি করছি, আপনি কেন কাঁদছেন? আপনার কান্নার কারণটা কি? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দেখো, হয়তো তোমরা বুঝতে পেরেছো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি এখনো জানি না। আমি আল্লাহ তাআলার কাছে কান্না করছি, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি আল্লাহ তাআলার কাছে ভয়ে ভীত হয়ে ক্ষমা চান এবং আল্লাহ তাআলার কাছে মাফ চান। আর আমরা সেখানে কোন ছাড়, যে আমরা সর্বসময়, অধিকাংশ সময় আমরা আনন্দ ফুর্তিতে সময়গুলো কাটাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অতি নিকটবর্তী, কিন্তু মানুষ বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। আসলে আল্লাহ তাআলা মানুষদেরকে জানাচ্ছেন, তোমাদের হিসাবের সময় অতি নিকটে, অতএব তোমরা সচেতন হয়ে যাও, তোমরা তোমাদের হিসাব গুলো সঠিক করে নাও। আজকে দুনিয়াতে আপনি ব্যবসা করেন, অথবা চাকরি করেন, অথবা কৃষি কাজ করেন, যে কাজই করেন না কেন, আমরা যে কোনো কাজই করি না কেন, আমরা কিন্তু দিন শেষে হিসাব মিলাই। একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার হিসাব করেন, আজকের দিনের আমার ব্যবসায় কতটুকু লাভ হলো নাকি ক্ষতি হলো। এবং যিনি চাকরিজীবী, তিনি ব্যবসা আপনার সর্বসময়ের জন্য হিসাব করেন। যিনি কৃষি কাজ করেন, কৃষক, তিনিও কিন্তু তার ব্যাপারে হিসাব করেন। সম্মানিত ভিউয়ার্স, এজন্য আমাদেরকে সর্বসময় আমাদের জীবনের জন্য হিসাব করতে হবে। আমরা অনন্ত অসীম জীবনের জন্য, আখিরাতের জন্য আমরা কি কাজ করছি, ভালো করছি না মন্দ করছি, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা কি ভেবে দেখেছো আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো? তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের সকল বিষয়ে খবর রাখেন। সম্মানিত ভিউয়ার্স, এজন্য আমাদেরকে সর্বদাই হিসাব করতে হবে যে আমরা আগামীকালের জন্য কি প্রেরণ করছি, আমরা আখিরাতের জন্য কি প্রেরণ করছি। দুনিয়া হচ্ছে আপনার আখিরাতের শস্য ক্ষেত্র। এখান থেকে আমরা যা কিছু ইনকাম করব, যা কিছু ভালো ইনকাম করব, সওয়াব ইনকাম করব, এই সব কিছু আমাদের জমা থাকবে আখিরাতের জন্য। আর সেই সময়ে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই সঞ্চয় হিসাব নেবেন এবং এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ, মন্দের চেয়ে অধিক যদি আমরা ভালো করতে পারি এবং মন্দ থেকে বিরত থাকতে পারি, এই ভালোর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমাদেরকে অনন্ত অসীম জীবনের যে সর্বোচ্চ শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকে দান করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করব, দুনিয়াতে নবীদের তরিকা মোতাবেক চলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন।